এই চরমনাইয়ের ময়দানে 3 দিনের মেহনত। কত আল্লাহর গোলাম এই ময়দানে পড়ে আছে, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই। ওই বান্দার জিহ্বায় মাওলার জিকির আর চোখের মধ্যে আল্লাহর আযাবের ভয়ে কান্নার পানি। আল্লাহর কাছে আমরাও দোয়া করি, ও আল্লাহর বান্দা যাদের কলবে আল্লাহর মোহাব্বত তৈরি হয়ে গেল, যারা এই ময়দানে আমরা আসছি, আমার আল্লাহ কাউকে যেন ফিরাইয়া না দেন। আল্লাহর মোহাব্বত আর নূর ও মারিফত আমাদের সকলের সিনায় দান করেন, আমিন। আল্লাহ বলেন, ওরে মানুষ, তোমাদের কি হলো যে আল্লাহর কুদরত দেখে তোমাদের অন্তর দুর্বল হয় না, চোখে পানি আসে না? দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আগুন লাগলে পানি ব্যবহার করে নিভানোর জন্য। জাহান্নামের আগুনটা যদি গুনার কারণে তোমার কপালে লেগে যায়, ওই জাহান্নামের আগুনও নিভানোর জন্য পানি ছাড়া সম্ভব হবে না। তবে দুনিয়ার আগুন যে কোনো পানি দ্বারা নিভানো সম্ভব, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিভানো সম্ভব হবে না। এই জন্য সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে কান্না করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেউ জিজ্ঞাসা করলেন, নবীজির আশ্চর্য কোনো ঘটনা আমাদের শোনাবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীর এমন কি ঘটনা আছে যেটার মধ্যে আশ্চর্য ধরনের কিছু নাই? সবই তো আশ্চর্য ধরনের, তবে একটা ঘটনা আমি আপনাদের শোনাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী একদিন এশার নামাজের পরে আমার হুজরার ভেতরে তাশরিফ আনলেন। মুস্কি হেসে বললেন, ও আয়েশা, আজকের রাতের জন্য আমাকে একটু ছুটি দেওয়া যাবেনি? আমি আয়েশা হাসিয়াত বললাম, নবী আপনি কথা বলবেন, আমি না বলবো হতেই পারে না। মনে মনে ধারণা হলো নবী মনে হয় ছুটি নিয়ে কোনো বিবির ঘরে যাবেন, কিন্তু আমি তাকাইয়া দেখি না, রহমতের নবী আমার ঘরে নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন। মায়ার নবী নামাজে দাঁড়াইয়া আল্লাহর আদালতে কান্নার আওয়াজ, কোরআন তেলাওয়াত করেন আর নামাজে দাঁড়ায় কান্না করেন। রহমতের নবীর মধুর তেলাওয়াত আর কান্না আল্লাহর সাথে বান্দার মোহাব্বত তৈরি করার জন্য দুইটা মাধ্যম হলো। এক হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত, আর দ্বিতীয় হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রহমতের নবী দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মায়ার নবী তেলাওয়াত করেন। আম্মা জান বলেন, নবী নামাজে প্রথম রাকাতে তেলাওয়াত সূরা বাকারা পড়ে শেষ, আর এক সূরা শুরু করলেন। এভাবে তেলাওয়াত বন্ধ নাই, কারণ আল্লাহর সাথে বান্দা যখন তেলাওয়াত করে আমার মাওলার মোহাব্বত বাড়তে থাকে। নবীর মোহাব্বত এত বেড়ে গেল, তেলাওয়াত কমে না, নবীর রুকু সিজদার চিন্তা পর্যন্ত নাই। দীর্ঘ সময় দাঁড়ায়া নামাজ পড়িয়া কেরাত পরে রুকুতে চলে গেলেন। এই রুকুতে গিয়াও নবীর কান্না বন্ধ নাই, এই পরিমাণ দেরি করলেন আর কাঁদলেন। এরপরে প্রথম রাকাতের সিজদায় নবী মাত্র গেলেন, প্রথম সিজদা, নবী মাথা উঁচু করেন না, সিজদায় গিয়ে এমন অঝরে কান্না। আল্লাহর নবী বলেন, ও মুমিন, তুমি যখন তোমার কপালটা মাটিতে ঠেকায়া দাও,
তোমার কপাল মাটিতে ঠেকাবার আগে আমার মাওলা কুদরতের কদম তোমার কপালের নিচে ঢুকায় দেয়। ও বান্দা, তুমি আমার মালিকের কুদরতের কদমে সিজদা দাও। মায়ার নবী সিজদায় পড়ে এত কান্নার আওয়াজ, আর মাথা উত্তোলন করেন না। দ্বিতীয় সিজদাও নবী এখনো দেন নাই। ইতিমধ্যে হযরত বেলালের ঘরের বাহির থেকে আওয়াজ, ও নবী আপনি রেডি হয়েছেন, প্রস্তুতি নিছেননি? ফজরের নামাজের সময় কাছাকাছি হয়ে গেল। কি পরিমাণ আল্লাহর নবী নামাজে আমার মাওলার মোহাব্বতে পাগল পারা হয়ে গেলেন। আল্লাহর মোহাব্বত তৈরি করার জন্যই তো আল্লাহ ওয়ালাদের দরবারে আসা। আল্লাহর সাথে বান্দার মোহাব্বত যখন তৈরি হয়ে যাবে, ওই বান্দার তখন আর দুনিয়াদারি কিছুই মজা লাগবে না। ওই বান্দা এমন অবস্থা হবে, পানির ভিতরে বান্দা যখন ডুব দেয়, অবস্থা তার এমন হয়, তার ডানে পানি, বামে পানি, সামনে পেছনে পানি ছাড়া কিছুই দেখে না। আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে জমা হয়ে যায়, ওই বান্দা অবস্থা এমন হালাত হয়ে যায়, বান্দা আল্লাহর মোহাব্বতের দরিয়ার মধ্যে ডুবে যায়। তখন বান্দা আগাম দুনিয়ার সাথে তার কোনো সম্পর্কই থাকে না। ওই বান্দার এমন হালাত, ডানে বামে শুধু আল্লাহর কুদরতের ঘেরান। ওই বান্দার ডানে তাকায় আল্লাহর কুদরত, বামে আল্লাহর কুদরত, সামনে পেছনে আল্লাহর কুদরত। ওই আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করার জন্যই আল্লাহওয়ালাদের সোহবত। এই চরমনের ময়দানে 3 দিনের মেহনত। কত আল্লাহর গোলাম এই ময়দানে পড়ে আছে, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই। ওই বান্দার জিহ্বায় মাওলার জিকির আর চোখের মধ্যে আল্লাহর আযাবের ভয়ে কান্নার পানি। আল্লাহর কাছে আমরাও দোয়া করি, ও আল্লাহর বান্দা, যাদের কলবে আল্লাহর মোহাব্বত তৈরি হয়ে গেল, যারা এই ময়দানে আমরা আসছি, আমার আল্লাহ কাউকে যেন ফিরাইয়া না দেন। আল্লাহর মোহাব্বত আর নূর ও মারিফত আমাদের সকলের সিনায় দান করেন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وآله وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत।
अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক পৃথিবীর বৃহত্তম ইসলামী মহাসম্মেলন মুসলমানের ইজতেমা চরমনায়ের বার্ষিক ফাল্গুনের মাহফিলের দ্বিতীয় দিন আল্লাহ পাক এই বরকতের জায়গায় কিছু বরকত নেওয়ার জন্য হাজির হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আলোচনার জন্য এখানে বসি নাই। আমি সবসময় বলি মোবাইলে কথা বলতে বলতে এক সময় চার্জ থাকে না, তাই মোবাইলে আবার চার্জ দিতে হয়, না হয় কথা সংযোগ কিছুই থাকে না, বিচ্ছিন্ন হয়ে যায়। তো ঈমানের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য এই বরকতের জায়গায় আসা। কারণ এখানে বহু আল্লাহ পাকের খাস ওলি বসে আছেন, কার নেক নজর কখন কার উপরে লেগে যায় বলা যায় না। যার একবার লেগে যাবে অন্তরে নেক নজর, তার সিনা আল্লাহ খুলে দিবেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য বসছি। এখানে কথা বলার মতো কোনো যোগ্যতা বলতে কিছুই নাই। আপনাদের দোয়া চাই, আল্লাহ পাক যেন ইখলাসের সাথে দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। সংক্ষিপ্ত দুইটা কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ বলেন, হে মুমিনেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমাদের আহালকেও বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আর জাহান্নামের দায়িত্বে যে ফেরেশতা হবে কঠোর অন্তরওয়ালা, আল্লাহর হুকুমের বাইরে তারা কিছুই করবে না, আল্লাহ যা বলবেন তাই তারা করবে। পরকাল জিন্দেগিতে আমাদের যে কিছু করণীয় আছে, এগুলো মারাত্মকভাবে অন্তরে দাগ লাগে, হিসাবের জন্য মন পাগল হয় এই ময়দানে বসলে। এখানে রুহের খোরাক পাওয়া যায়। দুনিয়ার বিভিন্ন ডাক্তারেরা শরীরের চিকিৎসা করে, আর এই চরমনায়ের ময়দানে কলবের চিকিৎসা হয়। কলব যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে হাজারো মানুষের মধ্যে একজন খাঁটি কলবওয়ালা আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগায় গেলে বাতিল বেঈমান নাস্তিকরা আর সামনে আগাইতে পারে না। এই কলবের চিকিৎসার জন্য আসছি। আল্লাহ আমাদের সকলের কলবে ঈমানের নূর বাড়ায় দেন, হেদায়েতের নূর দান করেন। নবীজি বলেন, কিয়ামতের দিন সবাইকেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আল্লাহর আদালতে হিসাবের জন্য দাঁড়াতে হবে। প্রত্যেকেই আমরা দায়িত্বশীল, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এজন্য আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং তোমার আহালদেরকেও বাঁচাও। কেন? জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ বারবার বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, हर के दाराद खौफ हक दर दिल मदाम
জান্নাতুল মাওয়া বেহদ ওরা মাকাম जुज़्बा हक़ चीज़ मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। জাহান্নামের আগুন থেকে আল্লাহ বারবার বাঁচার জন্য বললেন। আল্লাহ বলেন, এর মানুষ, হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। ওই দিন আমি আল্লাহর আদালত বড় ইনসাফের আদালত হবে। ওই দিন আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যদি বান্দা নিজেকে গুনাহের থেকে বাঁচাইতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া ঠিকানা হিসাবে দান করব। দুনিয়ার থেকেই গুনাহ থেকে নিজেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দুনিয়ার আগুনও আগুন, জাহান্নামের আগুনও আগুন। দুনিয়ার আগুনের দ্বারা মানুষের বেশি উপকার হয়, মাঝে মাঝে ক্ষতিও হয়। আর জাহান্নামের আগুনটা তো ভয়ঙ্কর আগুন। এই আগুনের দ্বারা মানুষের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ বলেন, অমুমিন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কারণ দুনিয়ার আগুন এতটা দুর্বল, হাতে লাগলে হাত জ্বলবে, পা জ্বলবে না, পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর, আল্লাহ বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগামাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালদেরকেও বাঁচাও। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। দুনিয়ার আগুনটা এত দুর্বল, জ্বালাবার জন্য নরম নরম জিনিস ব্যবহার করা হয়, খেরকুটা, কেরোসিন। আর জাহান্নামের আগুনটা তো শক্ত, এত হাত। আল্লাহ বলেন, আমি জাহান্নামের আগুন জ্বালানোর ক্ষেত্রে মানুষ আর পাথর ব্যবহার করব। এরে আল্লাহর বান্দা, কোন মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবেন আল্লাহ নির্দিষ্ট করেন নাই। এই জন্যই সমস্ত আম্বিয়ায়ে কেরাম আল্লাহর আদালতে হিসাবের ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করেছেন। সাহাবায়ে কেরাম কান্না করেছেন। এমনকি আল্লাহর আযাবের ভয় পাথর পর্যন্ত কান্না করেছে। আল্লাহ বলেন, ওরে মানুষ, তোমাদের কি হলো যে আল্লাহর কুদরত দেখে তোমাদের অন্তর দুর্বল হয় না, চোখে পানি আসে না? দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আগুন লাগলে পানি ব্যবহার করে নিভানোর জন্য। জাহান্নামের আগুনটা যদি গুনার কারণে তোমার কপালে লেগে যায়, ওই জাহান্নামের আগুন নিভানোর জন্য পানি ছাড়া সম্ভব হবে না। তবে দুনিয়ার আগুন যে কোনো পানি দ্বারা নিভানো সম্ভব, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিভানো সম্ভব হবে না। এই জন্য সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে কান্না করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেউ জিজ্ঞাসা করলেন, নবীজির আশ্চর্য কোন ঘটনা আমাদের শোনাবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীর এমন কি ঘটনা আছে যেটার মধ্যে আশ্চর্য ধরনের কিছু নাই? সবই তো আশ্চর্য ধরনের। তবে একটা ঘটনা আমি আপনাদের শোনাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী একদিন এশার নামাজের পরে আমার হুজরার ভেতরে তাশরিফ আনলেন। মুস্কি হেসে বললেন, ও আয়েশা, আজকের রাতের জন্য আমাকে একটু ছুটি দেওয়া যাবেনি? আমি আয়েশা হাসিয়াত বললাম, নবী, আপনি কথা বলবেন, আমি না বলবো হতেই পারে না। মনে মনে ধারণা হলো নবী মনে হয় ছুটি নিয়ে কোনো বিবির ঘরে যাবেন। কিন্তু আমি তাকাইয়া দেখি না, রহমতের নবী আমার ঘরে নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন। মায়ার নবী নামাজে দাঁড়াইয়া আল্লাহর আদালতে কান্নার আওয়াজ, কোরআন তেলাওয়াত করেন আর নামাজে দাঁড়ায় কান্না করেন।
রহমতের নবীর মধুর তেলাওয়াত আর কান্না। আল্লাহর সাথে বান্দার মোহাব্বত তৈরি করার জন্য দুইটা মাধ্যম হলো, এক হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত আর দ্বিতীয় হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রহমতের নবী দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মায়ার নবী তেলাওয়াত করেন, আম্মা জান বলেন নবী নামাজে প্রথম রাকাতে তেলাওয়াত সূরা বাকারা পড়ে শেষ, আর এক সূরা শুরু করলেন, এভাবে তেলাওয়াত বন্ধ নাই। কারণ আল্লাহর সাথে বান্দা যখন তেলাওয়াত করে আমার মাওলার মোহাব্বত বাড়তে থাকে। নবীর মোহাব্বত এত বেড়ে গেল তেলাওয়াত কমে না, নবীর রুকু সেজদার চিন্তা পর্যন্ত নাই। দীর্ঘ সময় দাঁড়ায়া নামাজ পড়িয়া কেরাত পরে রুকুতে চলে গেলেন, এই রুকুতে গিয়াও নবীর কান্না বন্ধ নাই। এই পরিমাণ দেরি করলেন আর কাঁদলেন। এরপরে প্রথম রাকাতের সিজদায় নবী মাত্র গেলেন, প্রথম সিজদা নবী মাথা উঁচু করেন না, সিজদায় গিয়ে এমন অঝরে কান্না। আল্লাহর নবী বলেন, ও মুমিন, তুমি যখন তোমার কপালটা মাটিতে ঠেকায়া দাও, তোমার কপাল মাটিতে ঠেকাবার আগে আমার মাওলা কুদরতের কদম তোমার কপালের নিচে ঢুকায়া দেয়। ও বান্দা, তুমি আমার মালিকের কুদরতের কদমে সিজদা দাও। মায়ার নবী সিজদায় পড়ে এত কান্নার আওয়াজ, আর মাথা উত্তোলন করেন না। দ্বিতীয় সিজদাও নবী এখনো দেন নাই। ইতিমধ্যে হযরত বেলালের ঘরের বাহির থেকে আওয়াজ, ও নবী, আপনি রেডি হয়েছেন, প্রস্তুতি নিছেননি? ফজরের নামাজের সময় কাছাকাছি হয়ে গেল। কি পরিমাণ আল্লাহর নবী নামাজে আমার মাওলার মোহাব্বতে পাগল পারা হয়ে গেলেন। আল্লাহর মোহাব্বত তৈরি করার জন্যই তো আল্লাহ ওয়ালাদের দরবারে আসা। আল্লাহর সাথে বান্দার মোহাব্বত যখন তৈরি হয়ে যাবে, ওই বান্দার তখন আর দুনিয়াদারি কিছুই মজা লাগবে না। ওই বান্দা এমন অবস্থা হবে, পানির ভিতরে বান্দা যখন ডুব দেয় অবস্থা তার এমন হয়, তার ডানে পানি, বামে পানি, সামনে পেছনে পানি ছাড়া কিছুই দেখে না। আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে জমা হয়ে যায়, ওই বান্দা অবস্থা এমন হালাত হয়ে যায়, বান্দা আল্লাহর মোহাব্বতের দরিয়ার মধ্যে ডুবে যায়। তখন বান্দা আগাম দুনিয়ার সাথে তার কোনো সম্পর্কই থাকে না। ওই বান্দার এমন হালাত, ডানে বামে শুধু আল্লাহর কুদরতের ঘেরান। ওই বান্দা ডানে তাকায় আল্লাহর কুদরত, বামে আল্লাহর কুদরত, সামনে পেছনে আল্লাহর কুদরত। ওই আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করার জন্যই আল্লাহওয়ালাদের সোহবত। এই চরমনের ময়দানে 3 দিনের মেহনত। কত আল্লাহর গোলাম এই ময়দানে পড়ে আছে, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই। ওই বান্দার জিহ্বায় মাওলার জিকির আর চোখের মধ্যে আল্লাহর আযাবের ভয়ে কান্নার পানি। আল্লাহর কাছে আমরাও দোয়া করি, ও আল্লাহর বান্দা, যাদের কলবে আল্লাহর মোহাব্বত তৈরি হয়ে গেল, যারা এই ময়দানে আমরা আসছি, আমার আল্লাহ কাউকে যেন ফিরাইয়া না দেন। আল্লাহর মোহাব্বত আর নূর ও মারিফত আমাদের সকলের সিনায় দান করেন, আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলুল্লাহদের সোহবত নিয়ে, ঈমানের নূর নিয়ে, নবীজির সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।